ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওয়ে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি অনলাইনে ডিসেবিলিটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন, আপনি কোন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পরপর ইন ডিটেলসে জানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে এবং ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন নিজেই অনলাইন থেকে খুব সহজেই আবেদনও করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে। আর পরবর্তী যে কোনো সরকারি চাকরির খবর, সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট এবং এমনই বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির রেগুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি যদি অনলাইনে ডিসেবিলিটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, এর জন্য আপনি কি করবেন, গুগলে গিয়ে আপনি ফোন বা কম্পিউটার ব্রাউজার ওপেন করে গুগলে জাস্ট সার্চ করবেন। এক্ষেত্রে WB হ্যান্ডিক্যাপ লিখে দেখতে পাচ্ছেন, আমি এক্ষেত্রে সার্চ করেছি। সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনার কাছে শো হবে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এক্ষেত্রে দেখবেন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সার্টিফিকেট ফর স্পেশাল অ্যাবেলড পার্সন, এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, এটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা সবার প্রথম ওপরের দিকে বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাবেন। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট। এখানে ক্লিক করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে অবশ্যই আপনারা প্রত্যেকেই কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, আর প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিন। তো আমরা কি করব, সবার প্রথম এক্ষেত্রে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট, এখানে আমরা ক্লিক করব। নেক্সট এখানে দেখুন বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, অবশ্যই আপনি ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার বা তার গার্জিয়ানের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর কি করবেন, দেখুন এখানে বলা হচ্ছে গেট ওটিপি, এই যে এখানে অপশনটি রয়েছে জাস্ট এই গেট ওটিপি অপশনের ওপর আপনি ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি বসানোর পর জাস্ট সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অনলাইন ডিসেবিলিটি সার্টিফিকেট। এখানে দেখুন টোটাল 4টি স্টেপ রয়েছে। প্রথম পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে ডিসেবিলিটি ডিটেলস, এমপ্লয়মেন্ট ডিটেলস এবং তারপর রয়েছে আইডেন্টিটি ডিটেলস। সবার প্রথম কি করবেন, এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নেম, এখানে আপনি অ্যাপ্লিকেন্টের প্রথম নাম যেটি সেটা লিখবেন। এরপর মিডল নেম থাকলে মিডল নেমটা লিখে দেবেন। দেন অ্যাপ্লিকেন্টের সারনেম অর্থাৎ টাইটেল লিখবেন। নেক্সট অপশান অ্যাপ্লিকেন্টস ফাদার নেম, এখানে অ্যাপ্লিকেন্টসের ফাদার নেম এই বক্সের মধ্যে পুরোটাই লিখবেন। দেন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস মাদার নেম, এক্ষেত্রে মায়ের নামটা সম্পূর্ণটাই এই বক্সের মধ্যে লিখবেন। অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখ, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট বলা হচ্ছে জেন্ডার, এখানে কি করবেন, ক্লিক করে আপনি মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। ইমেল আইডি যদি থাকে দেবেন, না হলে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এরপর বলা হচ্ছে মার্ক অফ আইডেন্টিফিকেশান, এক্ষেত্রে যদি আপনার কোনো আইডেন্টিফিকেশান কোনো মার্ক থাকে সেটা আপনি লিখবেন, না হলে এটা ছেড়ে দেবেন। শুধুমাত্র স্টার মার্ক যেগুলোতে দেওয়া আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাদেরকে ফিল করতে হবে, না হলে ফর্মটি সাবমিট হবে না। এরপর তখন বলা হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে SC/ST জেনারেল যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ব্লাড গ্রুপ আপনার যদি জানা থাকে তাহলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা কিন্তু আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এক্ষেত্রে এটাকে আনম্যারিড করে দেবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন। নেক্সট বলা হচ্ছে রিলেশন উইথ PWD, এক্ষেত্রে PWD অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, যিনি অ্যাপ্লিকেন্ট তার সাথে যিনি অ্যাপ্লিকেশনটি করছেন তার কী সম্পর্ক। এক্ষেত্রে যদি তিনি নিজেই অ্যাপ্লিকেশন করছেন তাহলে সেলফ করবেন, যদি তার গার্জেন অর্থাৎ ফাদার অ্যাপ্লিকেশনটি করছেন তাহলে এক্ষেত্রে ফাদার করবেন। এরপর
নেম অফ দ্য গার্জেন, এখানে গার্জেনের নেম অর্থাৎ ফাদার নেমটা লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার অফ গার্জেন, এখানে গার্জেনের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। এরপর তখন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফটো, এখানে কি করবেন, অ্যাপ্লিকেন্টসের একটা ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে। ফটোর সাইজ হতে হবে 15 থেকে 100 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাটের, এখানে কিন্তু আপনারা ফটোটি আপলোড করে দেবেন। নেক্সট অপশান রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। অ্যাড্রেস লাইনে এখানে আপনি যেখানে থাকেন আপনার গ্রাম বা আপনার শহরের নাম এখানে আপনি লিখবেন। অ্যাড্রেস 2 এর এখানেও সেম একই আপনার অ্যাড্রেসটা বসাবেন। অ্যাড্রেস 3 ক্ষেত্রেও আপনি কিন্তু অ্যাড্রেসটা বসাবেন। নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে এবং এখান থেকে ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেন পাশে রয়েছে সাবডিভিশন, এখানে ক্লিক করে আপনার সাবডিভিশন কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হবে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অপশানটিকে সিলেক্ট করবেন। এরপর যদি আপনি ব্লক সিলেক্ট করেন তো আপনার ব্লকের নামটি এবার এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। নেক্সট বলা হবে পিনকোড, এখানে আপনি কি করবেন, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা বসাবেন। এরপর নেক্সট বলা হবে নেচার অফ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ, এক্ষেত্রে অ্যাড্রেস প্রুফের আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন কোন ডকুমেন্ট আপনি দিতে পারেন এখানে দেখুন দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো একটা আপনি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টটি আপনি স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করে এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওকে, দেখুন 250 কেবির মধ্যে আপনার কিন্তু ফাইলটি সাইজ হতে হবে, এখানে আপলোড করে দেবেন। এরপর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে নিচের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, আপনাকে আর ফিল আপ করার দরকার পড়বে না। এবার নেক্সট অপশান রয়েছে এডুকেশনাল ডিটেলস, এখানে আপনি এই হাইস্ট কোয়ালিফিকেশান লেখা এখানে ক্লিক করবেন। আপনার কোয়ালিফিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেন্টের কোয়ালিফিকেশান কী সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যদি মিডিল বা হায়ার প্রাইমারি হয়ে থাকে বা সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি হয়ে থাকে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কিন্তু এগুলো দেখাচ্ছি। ওকে, আপনারা কিন্তু আপনাদের সঠিক তথ্যগুলো আপনারা কিন্তু এখানে বসাবেন। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই আমি অলরেডি সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি, এক্ষেত্রে ফটো আপলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ, বাকি অ্যাড্রেস দেখতে পাচ্ছ সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। যেভাবে তোমাদেরকে বললাম একইভাবে তোমরা কিন্তু অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকলে তোমরা টিক মার্ক দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটা আপলোড করে দেবে। সব শেষে এখান থেকে তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা তোমরা সিলেক্ট করবে এবং আপলোড এক্ষেত্রে বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাডভাইস রিপোর্টটা দেখতে পাচ্ছ পিডিএফ ফর্মেটটা আমরা এক্ষেত্রে স্ক্যান করে নিয়েছি। এরপর নেক্সট বটনে ক্লিক করলাম। পরবর্তী যে স্টেপ রয়েছে দেখতে পাচ্ছ এক্ষেত্রে ডিসেবিলিটি ডিটেলস, এখানে তোমরা কি করবে, প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, তোমার ডিসেবিলিটি সার্টিফিকেট আছে কি না, তো যেহেতু তোমাদের নেই তাই নো করবে। ডিসেবিলিটি টাইপ, এখানে বিভিন্ন রকম ডিসেবিলিটি টাইপ পাবে, এখান থেকে তোমরা সার্টিফিকেটেবিলিটি টাইপ কী রয়েছে তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ডিসেবিলিটি পিরিয়ড, ডিসেবিলিটি বাই বার্থ, ডিসেবিলিটি সিন্স, তো এক্ষেত্রে ডিসেবিলিটি বাই বার্থে ক্লিক করবে। এরপর বলা হবে এক্ষেত্রে হসপিটাল টেস্টিং ডিসেবিলিটি, ওকে কোথায় তোমরা টেস্ট করিয়েছিলে তো সেই হসপিটালের নামটা তোমরা এখানে লিখে দেবে, সার্টিফিকেটের মধ্যে তোমরা পাবে। ওকে, যে রিপোর্ট যেটা ডাক্তার দিয়েছিল সেখানে দেখবে তোমাদের হসপিটালের নামটা লেখা থাকবে। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পার্সন কার্ড নাম্বার, এগুলো কিছু করার দরকার নেই। ডিসেবিলিটি ডিউ টু, এটাও কিছু করার দরকার নেই। প্রেফার্ড হসপিটাল, সিলেক্ট হসপিটালের উপর তোমরা জাস্ট ক্লিক করবে, ডিস্ট্রিক্ট হসপিটাল নাকি সাব ডিভিশন হসপিটাল, তো এক্ষেত্রে তোমরা যেটা হবে সেটা তোমরা এক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর নেক্সট বটনের ওপর ক্লিক করে তোমরা আগেই যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছ থার্ড স্টেপে চলে এসেছি, এখানে ক্লিক করে আনএমপ্লয়েডে ক্লিক করবে। দেন এখানে দেখো বলা হচ্ছে এপিএল নাকি বিপিএল, তো তোমার যদি এপিএল হয়ে থাকে এপিএলে ক্লিক করবে, নাহলে বিপিএলে তোমরা ক্লিক করবে। এরপর বলা হবে পার্সোনাল ইনকাম, ওকে এখানে ইনকাম ফ্যামিলি ইনকাম সেটা তোমরা বসিয়ে দেবে, ইয়ারলি তোমাদের ফ্যামিলি ইনকাম কত, ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, ইয়ারলি ইনকাম যেটা সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা কি করবে, সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ সব শেষে আমরা চলে এসেছি একদম লাস্ট স্টেপ, এখানে কি করবে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাকে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে তোমরা আধার কার্ড এটাকে আবারও সিলেক্ট করে নেবে, আপলোড আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডটার স্ক্যান কপি
পিডিএফ ফরম্যাটে তোমরা সেটাকে কিন্তু অবশ্যই স্ক্যান করে রাখবে এবং আধার কার্ডটার স্ক্যান কপি এখানে আপলোড করে দেবে। আধার নাম্বারটা এই বক্সে তোমরা ফিল করবে। এরপর পাশে এই বক্সে তোমরা টিক মার্ক দিয়ে দেবে আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশান। এরপর লাস্ট ক্যাপচা কোডটা দেখে দেখে তোমরা এখানে জাস্ট বসিয়ে দেবে। এরপর প্রসিড বটনটির ওপর ক্লিক করবে। সব কিছু দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা, তারপরেই প্রসিড বটনটির ওপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে একটু ওয়েট করবে, দেখতে পাচ্ছ লোডিং ডাটা প্লিজ ওয়েট বলা হবে এবং দেখো ওপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান রেজিস্টার সাকসেসফুলি ইওর এনরোলমেন্ট নাম্বার। দেখো এখানে একটা এনরোলমেন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে এবং আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিটও হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রেখে নেবে বা কপি করে নিজের কাছে রেখে নেবে। এবার এর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কীভাবে চেক করবে চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অফিসিয়াল ওয়েবসাইটে আবারও তোমরা চলে আসবে। আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে নিচের দিকে, দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করার পর এনরোলমেন্ট নাম্বার যেটা জেনারেট হয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটা দেবে। যদি আধার নাম্বার দিয়ে সার্চ করতে চাও সেটাও হবে বা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারো। তো এনরোলমেন্ট নাম্বারটা দেওয়ার পর জাস্ট তোমরা এখানে সার্চ বটনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখাবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টের নাম, এনরোলমেন্ট নাম্বার এবং কারেন্ট স্ট্যাটাস যেটা অ্যাপ্লিকেশন কমপ্লিটেড বাই অ্যাপ্লিকেন্ট সাব ডিভিশন হসপিটাল দুর্গাপুর। দেখতে পাচ্ছ সাব ডিভিশন হসপিটাল দুর্গাপুর আমরা অ্যাপ্লিকেশনটি জমা করেছি অনলাইনে। তো এইভাবে তোমরা খুব সহজেই অনলাইনে ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করার পর মাঝে মাঝে অবশ্যই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমাদেরকে চেক করতে হবে এবং পরবর্তী আপডেটগুলো স্ট্যাটাস থেকে জানতে পারবে বা তোমাদেরকে মোবাইলে SMS এর মাধ্যমেও কিন্তু আপডেটগুলো তোমরা পেয়ে যাবে।